এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের 8 জন কর্মীকে ওরা খুন করেছে। কংগ্রেস কমিটির একটাই টার্গেট, দলকে আগে শক্তিশালী করা। 2026-এর বিধানসভা নির্বাচন জোটের পথে হাঁটবে হাত শিবির? এই প্রশ্নই ঘোরাফেরা করছে কংগ্রেসের অন্দরে। 2016 সাল থেকে এই বাংলার মাটিতে নির্বাচনের লড়াইয়ের একজোট হয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। 2019 লোকসভা ব্যতীত গত 2 বিধানসভা নির্বাচনে বাম ও আইএফএস এর সঙ্গে আসন সমঝোতা করেছে প্রদেশ কংগ্রেস। অন্যদিকে ইন্ডিয়া জোটে একই সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি বিধানসভা নির্বাচনে এই বাংলায় তৃণমূল কংগ্রেস জোটের জল্পনা থাকছে? সবটাই খোলসা করল প্রদেশ কংগ্রেস। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের একটাই টার্গেট এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির একটাই টার্গেট, দলকে আগে শক্তিশালী করে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিছুদিন আগেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি একটা কথা বলেছিলেন যে আমরা যদি শক্তিশালী না হই বা আমরা যাদের সঙ্গে কাজ করব তারা যদি শক্তিশালী না হয়, প্রত্যেকের পা মজবুত না হয়, তাহলে নিগোসিয়েশনটাও তো ফ্র্যাজাইল হবে। সেই ধরনের আর পরিস্থিতি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ওনার নেতৃত্বে আমরা যারা কর্মীরা কাজ করছি আমরা আর চাই না। আমরা চাই একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর অবধি সংগঠন শক্তিশালী হোক, মজবুত হোক। এখনও 1 বছর বিধানসভার দেরি আছে। যদি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করেন, উনি তো ঘুরছেন জেলায় জেলায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন মহকুমায় শুভঙ্কর সরকার মহাশয় ঘুরছেন, কর্মীদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। নিশ্চয়ই একটা কনসেনসাস তৈরি হবে এই বিষয়। তবে আলটিমেট ডিসিশন কেন্দ্রীয় নেতৃত্ব এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি নেবেন এবং সেই সময়টা এখনও আসেনি। এখন হচ্ছে উনি গত বছর সেপ্টেম্বর মাসে নিযুক্ত হয়েছেন সভাপতি হিসাবে। এখন উনি মনে করছেন এবং ওনার যারা নেতৃত্ব ওনার সঙ্গে কাজ করছে রাজ্য স্তরে, তারা মনে করছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সারা বাংলা ঘুরে আগে বুথ স্তর থেকে কংগ্রেস সংগঠনটাকে আগে মজবুত করা, তারপরে আলোচনা করা যাবে বিভিন্ন রাজনৈতিক দলকে। বলতে তৃণমূলের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা। শুভঙ্কর বাবু প্রথম দিন থেকে একটা কথাই বলেছেন, কার সঙ্গে কাজ করব কার সঙ্গে কাজ করব না সেটা তার প্রেক্ষিত আলাদা, তার সময় আলাদা। আমাদের কাজ হচ্ছে যে ভেঙে পড়া সংগঠন, অস্বীকার করে তো লাভ নেই, কংগ্রেসের সংগঠন সব জায়গায় খুব দুর্বল হয়ে রয়েছে। সেই ভেঙে পড়া সংগঠনকে আগে মজবুত করা। কংগ্রেস মজবুত হলে কর্মীরা উজ্জীবিত হবে, কর্মীরা উজ্জীবিত হলে সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে। কোনো চাপে পড়ে কারোর কাছে নথি স্বীকার করে কোনো সমঝোতা করার প্রয়োজন হবে না। সেই জন্যে একটু অপেক্ষা করুন। আপনারাও দেখতে পাবেন আগে গ্রাম, জেলা, মহকুমা সব স্তরে যেভাবে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি ঘুরছেন এবং সবার সঙ্গে কথা বলছেন, কর্মী সভা করছেন, নিশ্চয়ই একটা খুব ভালো রেজাল্ট, সাংগঠনিক খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো বলে আমরা মনে করি। 2016 সাল থেকে সিপিএমের সঙ্গে বেশ কয়েকবার জোট হয়েছে, 16-তে হয়েছে, 21-এ হয়েছে, 24-এ হয়েছে, আবার 19-এ হয়নি। এগুলো প্রেক্ষিতের ওপরে নির্ভর করে। হ্যাঁ, আমি মনে করি ব্যক্তিগত স্তরে বামপন্থীরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি, তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনো মতাদর্শগত ফারাক নেই, কাজ করাই যায়। কিন্তু কংগ্রেস তো এটাও ভাবতে পারে যে একা একবার লড়ে দেখি কেমন লাগে। বামেদের দীর্ঘ 34 বছরের রাজত্বকালে এই বাংলায় বিরোধী শক্তি হিসেবে ছিল কংগ্রেস। হারমাত বাহিনীর হাতে খুন হতে হয়েছে একাধিক কংগ্রেস কর্মীকে, ঘর ছাড়া হয়েছে বহু কর্মী। 2016 সালে সেই বাম কংগ্রেস জোটের ফলেই কি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে কর্মী সমর্থকরা? শুধু তাই নয়, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের 8 কর্মী খুন হয়েছে তৃণমূলের হাতে। তাহলে কি বাংলায় কংগ্রেসের একার লড়াই সব থেকে নিরাপদ? এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের 8 জন কর্মীকে ওরা খুন করেছে। এই খুনি তৃণমূল, হ্যাঁ, ওই ফুলচাঁদ শেখদের দিয়ে শুরু,
গ্রামে গ্রামে শহরে শহরে টাউনে টাউনে কংগ্রেস অফিস দখল করেছে, কংগ্রেস বেদি দখল করেছে, কংগ্রেসি কর্মীদের দোকান পাট জ্বালিয়ে দিয়েছে। একই কাজ তো তৃণমূল করেছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন বদলা নয় বদল চাই, বদল কোথায় এসেছিল? আজও ওনার পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই নবান্নর ইশারা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়ার। একটা এফআইআর নেয় না, একটা ডায়েরি নেয় না, যদি মনে করে যে এই ডায়েরিটা নিলে তৃণমূল কংগ্রেস অসন্তুষ্ট হবে, শাসক দল অসন্তুষ্ট হবে। থানার ওসিগুলো নিজেদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে এক পংক্তিতে বসিয়ে ফেলেছে। তৃণমূলের সিম্বল লাগানো উত্তরীয় পরে থানার ওসিরা বিভিন্ন মঞ্চে উঠে পড়ছে। তফাৎ কোথায়? আগে বলা হতো থানার ডিসিশন নেয় সিপিএমের লোকাল কমিটি থেকে, তা এখন থানার ডিসিশন নেয় একদম নবান্ন থেকে। একই ব্যাপার, কোনো শুধু বদলাই হয়েছে, কোনো বদল হয়। জোট হলে যে মানুষ পিছিয়ে যাবে না, দুর্নীতিগ্রস্ত তৃণমূল, চোর তৃণমূল, ধর্ষক তৃণমূলদের সঙ্গে জোট করলে যে মানুষ পিছিয়ে যাবে না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? তাহলে কি করতে হবে? সংগঠনকে মজবুত করতে হবে, প্রয়োজনে একা লড়তে হবে। এটাই আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতির ভিশন 2026, যে দলকে আগে মজবুত করো, তারপর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে উনি আলোচনা করবেন, নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। 2026-এর নির্বাচনে কোন বার্তা নিয়ে মানুষের দরজায় পৌঁছবেন কংগ্রেস প্রার্থীরা, সেই রণকৌশলও ইতিমধ্যে স্থির করে ফেলেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মানুষের প্রতিনিধি হওয়ার বার্তা, মানুষের ওপরে অত্যাচার, উৎপীড়ন, মারধর, মানুষের চাকরি বিক্রি, মানুষের জমি দখল, ধান জমি দখল করে ভেড়ি করা, ভেড়ি দখল করে তাতে জোর জবরদস্তি চাষ করা, এই অপরাধীরা জেলে বসে থেকে, শাহজাহানের মতন অপরাধীরা জেলে বসে বসে টেলিফোনে হুমকি দেওয়া, এই যে মানুষের যেই সেকশন এফেক্টেড হচ্ছে, তাদের কথা বলার প্রতিনিধি হবে কংগ্রেস। আর এসসি এসটি ওবিসি, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি। ইভেন উনি বলেন আমি মুসলমানদের মাসিয়া, মুসলমানদের জন্য উনি কি করেছেন? কিছু উচ্ছৃঙ্খল যুবককে বেআইনি ঘর বাড়ি বানানোর সুযোগ করে দিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল ওদের সম্প্রদায়ের মানুষকে কথা কুকথা বলার লাইসেন্স দিয়ে দিয়েছেন, যাতে জমিয়ে মেরুকরণটা